আজকের ভিডিওটা আমি রাতের থেকে শুরু করেছি। আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ঘুগনি বানাবো। তবে ঘুগনিটা আজকে বানাচ্ছি মটন কিমা দিয়ে। বাড়িতে কখনো মটন কিমা দিয়ে এর আগে ঘুগনি বা অন্য কিছু না বানিয়ে কোনোদিন খাওয়া হয়নি। তো সেই কারণে অভিজ্ঞতাটা একটু কমই ছিল। তো যার কারণে আজকে ঘুগনিটা খেতে টেস্ট হয়েছিল। তবে জানেন তো, অনেকক্ষণ ধরে মাটনটাকে কষানোর পরেও না কিছুতেই সিদ্ধ হচ্ছিল না। প্রেসারে যে সিদ্ধ বসাবো সেই টাইমটুকুও আজকে হাতে ছিল না। তো আজকে রাতে রান্নাটা করতে গিয়ে এইরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। আমার আগের ভিডিওটাতে বলেছিলাম আপনাদেরকে যে ঘরের জন্য নতুন কিছু একটা জিনিস নিয়েছি। তো এই হচ্ছে সেই জিনিস। আমরা অনেক দিন আগেই প্ল্যান করেছিলাম যে ঘরে একটা ওয়াশিং মেশিন নেব। তবে সেটা টাকা পয়সা গুছিয়ে নিয়ে তারপরে কিনবো। ঘরে আমরা 6 জন মানুষ, 6 জনের প্রচুর জামা কাপড় বেরোয়। তো সেই কারণেই আর কি মেশিনটা আরও বেশি করে নেওয়া। মা বাবারও অনেকটাই বয়স হয়েছে। এত জামা কাপড়, বিছানার চাদর থাকলে তখন না কাচাকাচি করতে খুব কষ্ট হয়। তো সেই কারণে ঘরে একটা মেশিন নিয়ে নিলাম। আর এই ওয়াশিং মেশিনটাকে রাখার মতো জায়গা আর কোথাও ছিল না। তো তাই আমার ঘরের সামনে এই ছোট বারান্দাটার মধ্যে রাখা হয়েছে। হ্যালো, আমি পিয়া। আপনাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দুটো দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তবে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি ওয়েদারটা আগের তুলনায় একটু ভালো হয়েছে। আমি সকালবেলায় ফ্রেশ হয়ে নিলাম। তারপরে ঠাকুর ঘরে গিয়ে সকালের বাল্য সেবাটা দিয়ে এখন ছাদে এসেছি ফুল তুলে নিতে। এই হলো আজকে আমার ছাদ বাগানে ফুলের সংগ্রহ। আর এতেই না আমার ঠাকুর পুজো দেওয়া খুব সুন্দরভাবে হয়ে যায়। গাছে ভালো মতো ফুল ফুটছে বলে না এখন জানেন তো বাইরের থেকে ফুল খুবই কম কেনা হয়। শুধু বৃহস্পতিবার দিনটাই ফুলটা কিনে নিয়ে আসি। ফুল তুলে ঠাকুর ঘরের কাজগুলোকে মিটিয়ে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে আমার রোজকার কাজবাজের পাশাপাশি না আপনাদের সঙ্গে এমন একটা ঘটনা শেয়ার করব যেটা আগে আমার সঙ্গে কখনোই হয়নি। তার জন্য আপনাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। কিভাবে এমনটা হলো এবং কেনই বা হলো সেই পুরো ঘটনাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি বিছানাটা মোটামুটি গুছিয়েই নিয়েছিলাম। আর এই যে কাঁথাটা, এটা সব সময় আমার বিছানার উপরেই থাকে। যখন অতিরিক্ত গরম থাকে তখন রাতের টাইমে এসিটা চালানো হয়। তো তখন আবার ঠান্ডা ঠান্ডাও লাগে একটু, তাই পায়ের ওপর দেওয়ার জন্য কাঁথাটা রাখি। আবার এই যে বৃষ্টির দিনগুলোতে রাতের টাইমে যেদিন হচ্ছে মুষলধারে বৃষ্টি হয়, ঠান্ডা লাগে, তখনও কাঁথাটার দরকার হয়। তাই 12 মাসই না খাটের ওপরে এই কাঁথাটা রেখে দিই। আজকে ঠিক করেছি যে ঘরের ডাস্টিংয়ের কাজ করে নিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে রান্নাঘরে যাব। যেদিন রান্নাঘরে যাওয়ার জন্য তাড়াটা একটু বেশি থাকে সেদিন ডাস্টিংয়ের কাজটা না খুব বেশি একটা করি না। তবে আয়নার মধ্যে তো সবসময় একটু ধুলোটা বেশি পড়ে, তাই আয়নাটাকে মুছে নিয়েছিলাম। আর দেখুন ঘর দুয়ার পরিষ্কার করে উঠেছি। এখন ঘড়িতে প্রায় ওই 9:15 মতো বাজে। সকালবেলায় যখন বাসি জামা কাপড় চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি, তখন অল্প করে 2-4টে জামা কাপড়ও কেচেছিলাম। তো সেগুলোকেই এখন মেলে দিয়ে যাচ্ছি ছাদে। আজকের কাচাগুলো আমি সবটাই হাতে কেচেছি। এদিকে আকাশের অবস্থাও না তেমন একটা ভালো নেই। তবে হাওয়াটা দিচ্ছিল বলে জামা কাপড় কটা মেলে দিয়ে যাচ্ছি, যাতে হাওয়ায় হাওয়ায় জামা কাপড়গুলো একটু হলেও শুকিয়ে যায়। বর্ষার দিনগুলোতে এই একটা অসুবিধায় পড়তে হয়, জামা কাপড়গুলো কোথায় মেলবো আর কীভাবেই বা শুকোবো। প্রত্যেক দিনই তাই চেষ্টা করি ডেইলি ইউজের জামা কাপড়গুলো অন্তত কেচে দেওয়ার। এই সব কাজের পর এবারে রান্নাঘরে এসেছি। এই মাত্র জাস্ট দুধ দিয়ে গেল, তো দুধটাকে জাল দিয়ে রেখে দিলাম। আর আজকে বানাচ্ছি এখানে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। ঘরে লোক বেশি, তাই ঘন্টর পরিমাণটাকে একটু বাড়ানোর জন্য এর মধ্যে কুমড়োও দিয়েছি। আরেকদিকে বসিয়েছি মাছের তরকারি। একদমই যেহেতু ঘরোয়া রান্না বান্না, তো দেখানোর সেই রকম খুব বেশি একটা কিছু ছিল না, তাই খুব শর্টেই আপনাদেরকে রান্না বান্নাটা শেয়ার করে দিলাম।
এরপরে বেলার দিকে একটা পার্সেল এসেছিল। এবারে ঘটলো সেই ঘটনাটা। অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার করেছিল আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমাকে হঠাৎই ফোন করে বলল যে নিচে একটা পার্সেল এসেছে, সেটা নিয়ে নাও। আমার জন্য পার্সেলটা এসছে বলে আমি ভীষণভাবে খুশি হয়েছিলাম, কিন্তু যখন আমি এটাকে ওপেন করলাম দেখার পর আমি সত্যি মানে অবাক হয়ে গিয়েছিলাম। হ্যালো, এগুলো কোথার থেকে অর্ডার করো তুমি? ছেঁড়া? ইস, 548, 550 টাকায় ধরো। মানে কি বলবো, নোংরা ময়লা দেখো। ই বাবা, হ্যাঁ মানে পুরনো জামা। ইস, পুরনো জামা। প্রথমত আমার হাজব্যান্ড যেটা অর্ডার করেছিল সেটা একটা কোয়ার্ড সেট ছিল, আর এখানে এসেছে একটা জিন্স আর তার সাথে একটা কুর্তি। ফেসবুকে অনেক সময় জামা কাপড়, জুয়েলারি অনেক কিছুরই অ্যাড দেয়, তো সেখান থেকেই আমার হাজব্যান্ড অর্ডার করেছিল। তো তার নমুনা এই যে এইটা, 548 টাকা দিয়ে আমি এটা রেখেছিলাম। আর তারপরে তো ওপেন করার পর দেখতেই পাচ্ছেন যে কীরকম বিচ্ছিরি টাইপের একটা। এগুলোকে ফেলে দেব বলে এখন মাটিতে রেখেছি, তবুও আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এইরকম পুরনো ময়লা নোংরা, তারপরে আবার ছেঁড়া, এই রকম সত্যি একটা খুবই বাজে ঘটনা। আমরা পুরোপুরি ঠকে গিয়েছিলাম। তো আপনাদেরকে সাবধান করব, উল্টোপাল্টা সাইট থেকে কখনোই কোনো কিছু অর্ডার করবেন না। পুরোটাই লোক ঠকানোর একটা ব্যবসা, কতদিন চালাতে পারবে জানি না। এটা এসেছিল অ্যামাজন শিপিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। অর্ডারটা ছিল কুর্তি হাফ নিউ। আমি এখানে ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানে রিটার্নেরও কোনো অপশান ছিল না, যার কারণে আমরা রিটার্ন করতে পারিনি। তো আমরা ঠকে গিয়েছি। আপনারা অবশ্যই যখনই কিছু কিনবেন দেখে শুনে। তো চলুন আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।